তো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজকে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতির দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বে আমরা জেনেছি সংখ্যা পদ্ধতি ২ প্রকার। এটা হচ্ছে পজিশনাল, নন পজিশনাল। পজিশনালের যে ৪ টি পদ্ধতি, এটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। আজকে এই ৪ টার রূপান্তর নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে দশমিক বা ডেসিমাল, যেটাকে ইংলিশে বলে থাকি। তারপর হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল। অক্টালের হচ্ছে ৩ টা বিট। এই ৩ টা বিট আমাদের মনে রাখতে হবে এবং হেক্সাডেসিমালের ৪ বিট। এই বিটের ঘটনাটা আমি পরে জানিয়ে দিব। আচ্ছা, তারপরে দেখা যাক আমাদের ৪ টা নিয়ম আছে এখানে। ৪ টা নিয়ম আমাদের ফলো করলেই আমরা রূপান্তরটা খুব সহজেই করতে পারবো। প্রথম হচ্ছে দশমিক থেকে কোনো সংখ্যায় যেতে হলে ওই সংখ্যার বেজ দিয়ে ভাগ করতে হবে। তারপরে ২য় নম্বর নিয়মে আছে যে কোনো সংখ্যা থেকে দশমিকে আসতে হলে যে সংখ্যা থেকে আসবে ওই সংখ্যার বেজ দিয়ে গুণ। ৩ নম্বর নিয়মে হচ্ছে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় না। এক্ষেত্রে প্রথমে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে, বাইনারি থেকে পরবর্তীতে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। ৪র্থ নম্বর নিয়ম হচ্ছে অক্টাল থেকে বাইনারি ৩ বিট এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি ৪ বিট। এই যে বিটের ঘটনাটা আমরা যখন এটা কনভার্ট করব তখন হয়তো আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আমি এই ৪ টা বোঝার জন্য এই যে একটা স্ট্রাকচার রেখে দিয়েছি। ডিতে হচ্ছে ডেসিমেল, এটা হচ্ছে আমাদের মেন যে দশমিক থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করব। দশমিক থেকে বাইনারি, দশমিক আমরা এখানে ৫৩ একটা সংখ্যা নিয়েছি যেটা দশমিকে আছে। এখান থেকে আমরা বাইনারিতে যাব, যার বেজ হচ্ছে ২। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি বেজ সম্বন্ধে। এবার হচ্ছে আমরা এটা রূপান্তর করব। ৫৩কে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখন হচ্ছে বেজ দ্বারা এই যে কথাটি বলেছি যে দশমিক থেকে কোনো সংখ্যায় যেতে হলে ওই সংখ্যার বেজ দিয়ে ভাগ। তাহলে ওই সংখ্যা, এই যে এই সংখ্যাটা বাইনারি সংখ্যাটার বেজ হচ্ছে ২, এই ২ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ৫৩কে আমরা ২ দিয়ে ভাগ করলে হচ্ছে যদি আমরা ২৬ নিই তাহলে হচ্ছে ৫২। যেহেতু ১ থাকে তাহলে হচ্ছে ২৬ নিলে হচ্ছে ৫২ হচ্ছে থাকে আমাদের ১ অবশিষ্ট থাকে। অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই পাশে লিখে দিতে হবে। একটা টান দিয়ে এই পাশে লিখে দিতে হবে। আবার আমরা এটাকে ২ দিয়ে ভাগ করব। এবার ২৬কে আমরা যখন ২ দিয়ে ভাগ করব তখন হচ্ছে আমরা ১৩। মনে করি যে অর্ধেক যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে ২ দিয়ে ভাগ করলে অর্ধেক সংখ্যাটাই হয়। তাহলে এবার যদি আমরা ১৩ যদি ২ দিয়ে গুণ করি তাহলে ২৬ মিলে যাচ্ছে, আমাদের অবশিষ্ট থাকছে না। এর কারণে এখানে 0 দিতে হবে। এভাবেই আবার ২ দিয়ে ১৩ যখন করব তখন হচ্ছে ৬। ৬ দিয়ে হচ্ছে আমাদের যখন ৬ দিয়ে আমরা ২ আর ৬ গুণ করব তখন হচ্ছে আমাদের ১২ হবে। যখন আমাদের ১২ হয় তো অবশিষ্ট ১ থাকে। আবার যখন আমরা ৬কে ২ দ্বারা ভাগ করব তখন হচ্ছে ৩, অবশিষ্ট থাকে না, 0। আবার যখন আমরা ৩কে ২ দ্বারা ভাগ করব তখন ২, ৩-এর মধ্যেও ১ বাড়ি যায়, এখানে 1 এবং অবশিষ্ট থাকে 1। আবার যখন আমরা ২ দ্বারা ১কে ভাগ করব, যেহেতু ভিতরের সংখ্যাটা যখন ছোট হবে তখন এই ছোট সংখ্যার নিচে হচ্ছে 0 দিয়ে দিতে হবে আমাদের, এবং এই পাশের যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমাদের ডান পাশে লিখে দিতে হবে। এখন বাইনারিতে কনভার্ট করতে হলে আমাদের হচ্ছে এইভাবে ভাগ করতে হবে এবং নিচ থেকে উপর দিকে এই যে অবশিষ্ট সংখ্যাগুলো আমাদের লিখে দিতে হবে। যেমন এখানে আমি অতএব দিয়ে লিখছি, প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে 1, 0, 1, 0, 1। এইটাকে হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে এইখানে আমরা লিখতে পারি, যেহেতু এখানে জায়গা ছোট আমি নিচে লিখছি 1, 1, 0, 1, 0, 1। এটা হচ্ছে আমাদের বাইনারি মান, এটা হচ্ছে ৫৩। এবারে আমরা দশমিক থেকে অক্টালে যাব। দশমিক এই সংখ্যাটা থেকেই আমরা অক্টালে যাব। ৫৩ থেকে আমরা অক্টালে যাব। অক্টালের বেজ হচ্ছে কত? 8। তাহলে আমরা এখন কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। যেমন ৫৩কে যদি আমরা ৮ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ৬ 8 হচ্ছে ৪৮। তাহলে হচ্ছে এখানে ৬ আর ৪৮ থেকে ৫৩ থেকে ৪৮ বিয়োগ করতে হবে। আমাদের যেটা হবে এইটাকে ভাগ করে যেটা আমরা পাবো সেটাকে হচ্ছে ৫৩ দিয়ে বিয়োগ দিতে হবে। তখন আমরা ৫৩ যখন ৬ 8 ৪৮কে আমরা ৫৩ দ্বারা বিয়োগ করলে আমাদের বিয়োগ করে থাকবে হচ্ছে ৫। সেই ৫টা আমরা এই পাশে লিখে দেবো। আবার আমরা ৮ দিয়ে ভাগ করব ৬কে। ৬ যেহেতু ছোট সংখ্যা, আমি আগে বাইনারিটায় দেখিয়েছিলাম, যখন ভিতরের সংখ্যাটা ছোট হবে তখন এখানে 0 হবে এবং এই যে ভিতরের যে সংখ্যাটা এই সংখ্যাটা আমরা ডান পাশে লিখে দেব। হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে সাজাবো। অতএব 6, 5, এটা ৬৫ হচ্ছে আমাদের
5 এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। এবার হচ্ছে দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব, একইভাবে একই সংখ্যা দিয়ে আমরা করব। হচ্ছে 53, এটাকে যাব হচ্ছে আমরা হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, যেহেতু 16 তাহলে 53কে আমরা 16 দ্বারা ভাগ করব। 53কে 16 দ্বারা ভাগ করলে হচ্ছে 53 3 16 হচ্ছে 48, তাহলে হচ্ছে আমাদের 3 বার যাচ্ছে এখানে, এবং 48 থেকে 53 বিয়োগ করলে হচ্ছে থাকছে 5 এই পাশে আমরা বসিয়ে দিব। এখন এইটাকে আবার আমরা 16 দিয়ে আবার ভাগ করব। যেহেতু ভিতরের সংখ্যাটা ছোট হয়ে, সেহেতু আমরা এখানে 0 দেবো এবং এই ছোট সংখ্যাটাকে আমরা এই পাশে লিখে দেবো। এখন হচ্ছে এই নিচ থেকে উপর দিকে আমরা সাজিয়ে লিখব। অতএব এখানে হচ্ছে 3 হচ্ছে 5, এটাকে আমরা 16 দিয়ে দিই, সরি এটা 8, তাহলে এখানে আমরা ভিতরে লিখে দিতে পারি 3 6। এভাবে আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারি। এত সময় আমরা দেখেছি দশমিক থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলে যাওয়ার যে পদ্ধতি বা কিভাবে রূপান্তর করা হয়। আমরা দশমিক থেকে অন্য কোনো সংখ্যায় যেতে হলে 1 নম্বর নিয়ম ফলো করেছি, যে দশমিক থেকে অন্য কোনো সংখ্যায় রূপান্তর করতে হলে হচ্ছে আমাদের ভাগ করতে হতো। এখন আমরা অন্য কোনো সংখ্যা থেকে যখন দশমিক সংখ্যায় রূপান্তর করব তখন আমাদের গুণ করতে হবে। দেখা যাক আমরা প্রথম বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব। বাইনারি একটা মান নিয়েছি, এই সংখ্যাটি থেকে আমরা দশমিকে রূপান্তর করব কিভাবে? গুণ করে করে। যখন আমরা গুণ করব, কিভাবে গুণ করব? প্রথম হচ্ছে বাইনারি যে সংখ্যাটা থাকবে ওর উপরে আমরা ডান দিক থেকে পাওয়ার দিয়ে দেবো, প্রতিটায় এক একটা পাওয়ার দিয়ে দেবো। 0 থেকে শুরু করে পাওয়ার দিব, যে কয়টা সংখ্যা সে কয়টা 1 2 3 4 5 এভাবে পাওয়ার দিয়ে দিব। এখন পরে হচ্ছে আমরা এই সংখ্যা দ্বারা এই যে সংখ্যার যে বেজ, বাইনারি সংখ্যা থেকে আমরা দশমিকে যাব, তখন বাইনারির বেজ দ্বারা হচ্ছে ওই সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তখন আমরা প্রথম হচ্ছে 1কে যে গুণ করেছি এই যে বেজ দ্বারা, এবং পাওয়ার যে 5 ছিল আমাদের, সে 5 দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমরা অন্য সংখ্যায় যেতে হলে এর মাঝে প্লাস চিহ্ন দিতে হবে। আবার 1কে গুণ করেছি এই বেজ দ্বারা, এইটার পাওয়ার 4 দিয়ে দিয়েছি, আবার প্লাস চিহ্ন। 0 এটাকে আবার গুণ করেছি এই যে বেজ দ্বারা, এটার পাওয়ার ছিল 3 দিয়ে দিয়েছি। আবার পরবর্তী সংখ্যাকে আবার 1কে আবার গুণ করেছি এই বেজ 2 দ্বারা, আবার এর পাওয়ার 2 দিয়ে দিয়েছি। এভাবে আমি এখানে সাজিয়ে নিয়েছি। এখান থেকে আমরা কিভাবে আসবো সেটা দেখা যাক। প্রথম হচ্ছে আমরা এই সংখ্যাগুলোকে 5-এর পাওয়ার যদি আমরা 5 দেই, তখন আমাদের হচ্ছে 32 মানে 32 হয়। এটা হচ্ছে প্লাস, পরে হচ্ছে 1 ইন্টু 2 এর পাওয়ার 4 দিলে হচ্ছে আমাদের 16, প্লাস 0 ইন্টু 2 এর পাওয়ার 3 দিলে হচ্ছে আমাদের হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এবং প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ার 2 দিলে হচ্ছে 4, প্লাস 0 এর পাওয়ার 2, এখানে সরি 1 হবে, দেওয়া হয়নি। 0 ইন্টু হচ্ছে কত 2 এর পাওয়ার, কোনো কিছুর পাওয়ার 1 থাকলে সেটাই বসে যায়, প্লাস এর 0 পাওয়ার, কোনো কিছুর পাওয়ার কিছু থাকলে সেটা হচ্ছে 1 হয়ে যায়, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটার মান 1। এবার আমরা দেখব সমান 32 1 দিয়ে গুণ করলে হচ্ছে 32, প্লাস 16কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 16, প্লাস 0 8, 0কে যে সংখ্যা দিয়ে গুণ করি না কেন 0ই হয়, প্লাস 4কে 4, প্লাস আবার 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 হয়, এককে 1। আমরা এই টোটাল সংখ্যাটাকে যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 32 16 4 হচ্ছে 20 হচ্ছে 53 5 3। এটা হচ্ছে আমাদের দশমিক মান 5 3। আমরা যে আগে দেখিয়ে দিয়েছিলাম, আমরা 53 থেকে যখন 53 দশমিক থেকে বাইনারিতে গিয়েছিলাম তখন এই মানটা পেয়েছি। আবার এইখান থেকে যখন আমরা গুণ করে এখানে ব্যাক এসেছি তখন আমাদের এই মানটাই হয়েছে। এখন আমরা আসবো অক্টাল থেকে দশমিক, সরি বাঁকা হয়ে গেল। এখন হচ্ছে আমরা দশমিক যে মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে অক্টাল মানটা আমরা পেয়েছিলাম হচ্ছে 65 হচ্ছে 10,
এই সেমভাবে আমরা করব, এটার পাওয়ার 0 দিব, পরেরটার পাওয়ার দেব অন। এভাবে আমরা 6 ইন্টু হচ্ছে 8 প্লাস 5 ইন্টু হচ্ছে 8 পাওয়ার, এটার পাওয়ার দেব 0, এটার পাওয়ার দেব অন। এভাবেই আমরা করব। 8-এর পাওয়ার যাই দেই না কেন 8ই হবে, এবং কোনো কিছুর পাওয়ার যদি আমরা 8-এর পাওয়ার যদি 8 দিই, 8 প্লাস 5 ইন্টু কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান অন, সমান হচ্ছে 6-8 = 48 প্লাস 5 ওকে 5, 5 ওকে 5। এবার হচ্ছে 48-এর 5 করছে আমাদের সেই 53ই হচ্ছে 53। এটাই হচ্ছে আমাদের দশমিক মান। এবার আমরা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে আসবো, আছে সংক্ষেপে লিখছি হেক্সাডেসিমেল থেকে, ডেসিমেল থেকে হচ্ছে দশমিক। হেক্সাডেসিমেলের মান পেয়েছিলাম 35, 16। এটা থেকে আমরা যাব হচ্ছে দশমিকে। সেই সেমভাবে আমরা পাওয়ার দিয়ে দিব এইভাবে। যদি আরও কিছু সংখ্যা থাকতো তাও আমরা পাওয়ার, যেমন এরপর একটা সংখ্যা থাকলে তারপর 2 দিতাম, সেম ইজ এইভাবে। এখানে হচ্ছে আমরা এখন 3 ইন্টু হচ্ছে 16 প্লাস 5 গুণ হচ্ছে 16, পাওয়ার 0, পাওয়ার 1। কোনো কিছুর পাওয়ার 1 থাকলে সেইটাই হয়, প্লাস 5 কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটার মান 1 হয়। 3 হচ্ছে 48, হচ্ছে 5 ওকে 5 হচ্ছে 3। আমরা এই মানটাই পেয়েছিলাম। আমরা দেখলাম কিভাবে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করতে হয়। ধন্যবাদ সবাইকে।